আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার মুসলমান বাবা ভাইরা, মিকাইল আলাইহিস সালাম জীবনে হাসেনি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন একদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিলেন, ভাই জিবরাইল, কোনদিন তো দেখলাম না মিকাইলকে হাসতে, দেখলাম না, জোরে কোন সুবহানাল্লাহ। মিকাইল কেন হাসে না? জিবরাইল মাঝে মাঝে মুস্তি হাসতেন। আমাদের নবীর কাছে 24,000 বার এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে 2-3 বার, ঈসা নবী, রুহুল্লাহ, ইব্রাহিম নবী, আদম নবী, পৃথিবীতে যত আল্লাহ নবী রাসূল পাঠিয়েছিলেন, নবীর চাইতে বাঁচছে বেশি দিন, অথচ জিবরাইল এসে 1 বার, 2 বার, 3 বার, সুবহানাল্লাহ। আমাদের নবীর হায়াত কম, অথচ 24,000 বার 63 বছর জিন্দেগিতে জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, নূহ নবী বলেন, কতদিন দুনিয়ার পর বেঁচেছে, অথচ আল্লাহ জিবরাইলকে পাঠায় নাই। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার পর বেঁচেছে মাত্র 63 বছর। 63 বছরের ভিতরে নবীর প্রয়োজনে আল্লাহ পাক 24,000 বার জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ভাইজান বন্ধুরে, নবীজি ডাকতে বললেন, জিবরাইল, মিকাইল তো কোনদিন হাসা দেখলাম না। আল্লাহর ফেরেশতা মিকাইল আকাশ থেকে বৃষ্টি দেয়, রিজিক বাড়িয়ে দেয় আল্লাহর হুকুমে, যেরকম সুবহানাল্লাহ। মিকাইল তো হাসা দেখলাম না। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল, তোমাকে একটা কথা বলি, আমি একটু জিজ্ঞাসা করে দেখি কেন মিকাইল জীবনে হাসে নাই। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল, তুমি তো আমার কাছে মাঝে মাঝে আসো, আমার একটা প্রশ্ন দেখো, মিকাইল তো কোনোদিন হাসলো না, এরকম সুবহানাল্লাহ। মিকাইল ওই দিন বলেছিল, জিবরাইল, ভাই জিবরাইল, তোমাকে আমি বলি, আল্লাহ যেদিন জাহান্নাম সৃষ্টি করেছে, ওই দিন থেকে জাহান্নামের ভয়ে আমি মিকাইল হাসা বন্ধ করে দিয়েছি। আমার ভয় আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে দেয়, ফেরেশতারা নূরের তৈরি, জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই। আর মিকাইল বলেছে, জিবরাইল, যেদিন থেকে জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য, আমি মিকাইল জাহান্নামের আযাব দেখে, কষ্ট দেখে আমি হাসাটা দুনিয়ায় ভুলে গেছি। এ ভাইজান, তোমার মা এই সালার গোরস্থানের মধ্যে পড়ে আছে, তোমার ভাই অন্ধকার কবরে শুয়ে আছে। কবরে কোন হালাত? কারণ কবর জান্নাতের বাগান, কারণ কবর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য মাহফিল দরকার আছে কিনা বলেন? আরো জোরে দরকার আছে কিনা? ভাইজান, আমি বলবো, মিকাইল জীবনে হাসে নাই জাহান্নামের আযাবের ভয়ে। যুবক, আজ তুমি দোকানে থাকো, ক্যারাম বোর্ড খেলো, আমি দেখলাম কত মানুষ ক্যারাম বোর্ড খেলে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, মিকাইল কেন হাসো না? মিকাইল বলেছে, জাহান্নামের ভয়ে আমি হাসা বন্ধ করে দিয়েছি। আজ এই গ্রামের লোক মাহফিল দেয়, শোভা দেয়, জালসা দেয়, প্রতি মাসে মাহফিল দেয়। আজ তুমি কোরআনের মাহফিলে আসলে না, তুমি মরে দেখো, তোমার আব্বা যেরকম অন্ধকার কবরে, তোমার মা যেরকম অন্ধকার কবরে, আজ তুমি ফাঁকি দিচ্ছ। নবীর দরবারে আসলে রাসূল মসজিদ নববীতে আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে আলোচনা করতেছিলেন। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি কোথায়? যেরকম সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলছে, জিবরাইল কেন? বলে যে, বিশ্বাস করেন, আবু যর গিফারি এমন একটা আমল করে, আমরা আসমানের ফেরেশতারা আপনার এই সাহাবীকে নিয়ে আসমানের মধ্যে আলোচনা করতে থাকি। আপনার সাহাবী আবু যর গিফারি কোথায়? নবীজি বলছে, আবু বকর আছে, ওমর আছে, ওসমান, আলী আছে, বড় বড় সাহাবীরা আছে, এদের খবর তো নিলে না। ফেরেশতা জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারির জন্য আসমানের ফেরেশতারা গর্ববোধ করে। ফেরেশতারা আলোচনা করে, আল্লাহ
আপনার সাহাবীর জন্য আমাদের সামনে আলোচনা করে আপনার সাহাবী আবু যর গিফারি কোথায়? আমরা বলে দিলাম অল্প সময়ের ভিতরে আবু যর গিফারি আপনার দরবারে আসবে। এরকম সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন আবু যর গিফারি কি আমল করে, যে আমলের কারণে আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার সাহাবীর সাথে গর্ব বোধ করে? আল্লাহ নিজেই যেরকম সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু শুনেন তো কি এত আমল করে? জিবরাইল চলে গেলেন, কিছুক্ষণ পরে আবু যর গিফারি দরবারের মধ্যে আসলেন। আল্লাহ রাসূল ডাকতে বললেন, আবু যর গিফারি রে ভাই, তোমার জীবনটা ধন্য। আবু বকরও কাঁদে, ওমরও কাঁদে, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, আবু যর গিফারি কি তুমি আমল করো সত্যি করে বলো, আসমানের ফেরেশতা পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে গর্ব বোধ করে। আবু যর গিফারি ওই দিন বলেছিল, মাটির কবর রে সাবধান হয়ে যা।